প্রতিদিনের ন্যায় আমি আমার মাছ ধরার সেই যন্ত্র, যেটাকে ঘুনি বলে গ্রাম বাংলার ভাষায়, জানি না আপনাদের অঞ্চলে কি নামে পরিচিত, তো আমি পেতে রাখি আমার পুকুরটাতে। মূলত চিংড়ি মাছের যে পরিমাণ প্রাদুর্ভাব বা আবির্ভাব, এইভাবে তো চিংড়ি মাছ ধরা যায় না, তার জন্য এই যন্ত্রটা কিনে আনছিলাম বাজার থেকে। নিয়েছিল মাত্র 300 টাকা। তো যা হোক, এ যাবৎকাল যা খেয়েছি চিংড়ি মাছ, তাতে 300 টাকা উসুল হয়ে গেছে। তো দেখেন আজকে উঠাচ্ছিলাম, তো উঠানোর পরে কি পরিমাণে চিংড়ি মাছ হয়েছে আসলে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর ঝাড়লে এই পরিমাণে হচ্ছে। তো এ যাবৎকাল যা ধরেছি তা টাকাটা উসুল হয়ে গেছে, প্লাস এই যন্ত্র যে আসলে যে কি উপকারিতা। তো দেখতে পাচ্ছেন আমি মাছ ঝাড়ছি, প্রতিনিয়তই এই কাজটা চলে। তো আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। তো দেখেন মাছগুলো সাইজ করে নিয়ে ওর যে একটা বের করার জায়গা আছে, বিশেষ করে এক্সিট পয়েন্ট, তো সেখান থেকে মাছগুলো এক জায়গায় করে পাত্রে ঢালছি। দেখেন মাছ বলতে চিংড়ি এক ধরনের পোকা, তো সেই পোকাই বলি আমরা মাছ হিসাবে চিনি। তো দেখেন কি পরিমাণে চিংড়ি মাছ হয়েছে। আসলে প্রত্যেকদিন এই কাজটা করতে বেশ ভালোই লাগে। তো আপাতত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। প্রতিনিয়ত এই কাজটা চলে। আপনারা যদি সময় পান অবশ্যই আমার এই ঘুনি বা আটলের চিংড়ি মাছ খেতে চলে আসবেন। আর চিংড়ি মাছ সংক্রান্ত যে তরকারি আছে সেই তরকারি নিয়ে চলে আসবেন অবশ্যই, তাহলে সুবিধা হয়, খেতে মজাও পাবেন, সেই সাথে উপভোগ করে যাবেন এই মাছ ধরার মজাটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।